দিয়ে দেবো বিলাতি ধনিয়া পাতা, তারপর দিয়ে দেবো আস্ত 2টা লেবু পাতা। 2টা লেবু পাতা আমি আস্ত দিয়েছি, পরে একটা ছিঁড়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে পাঙ্গাস মাছ সবাই খেতে চায় না, পাঙ্গাস মাছের থেকে একটা গন্ধ আসে, তার জন্য তো আজকে আমি যেভাবে পাঙ্গাস মাছ রান্না করব এভাবে এর স্বাদ মুখে লেগে থাকবে। তো প্রথমে আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। তার ভিতরে দিয়ে দিয়েছি আমি বড় একটা টমেটো কুচি করে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। বলতে ভুলে গেছি, আমি প্রথমে তেলের ভিতরে আস্ত মশলা দিয়েছিলাম, এলাচি, দারুচিনি আর 2টা লবঙ্গ দিয়ে তেলে ভেজে নিয়েছিলাম। যাই হোক, এরপরে আমি আদা রসুনটা দিতে ভুলে গিয়েছি, পরে আমি আদা রসুনটা দিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি অন্য চুলায় আবার গরম পানি দিয়ে পাঙ্গাস মাছটা ধুয়ে নিয়েছি। তো এই মাছ রান্নার সাথে থাকবে টিপস, পাঙ্গাস মাছ যদি আপনি সয়া সস, হলুদ আর লবণ দিয়ে আধা ঘন্টার মতো মেখে রাখেন, তাহলে পাঙ্গাস মাছের যে আষ্টে গন্ধটা থাকে ওই গন্ধটা কিন্তু থাকবে না। যাই হোক, এরপর আমি সব মশলা ভালো করে কষিয়ে নিয়ে তার ভিতরে আমি মাছ দিয়ে দিয়েছি। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, আমি যেহেতু ভেঙে রান্না করব মাছটা, তার জন্য আমি 4 পিস মাছ দিয়ে দিয়েছি। আর মাছের পিসগুলো আমার যথেষ্ট বড় বড় ছিল। তো মশলা ভিতরে মাছগুলো দিয়ে মাছগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছগুলো কষানোর পরে এতে আমি দিয়ে দেব 2 কাপ পানি। মাছগুলো সিদ্ধ যাতে হয়ে যায় সেই পরিমাণ বুঝে পানিটা দিয়ে দেবেন আপনারা। তো 2 কাপ পানি দিয়ে নেড়েচেড়ে আমি একটা ঢাকনা দিয়ে মাছটা ঢেকে রেখে দেবো সিদ্ধ না হওয়া পর্যন্ত। তো আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে, এই যে আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে। এবার মাছটা আমি ভেঙে নেব। আমি আমার হাতের খুসনটা দিয়ে মাছটা ভালো করে ভেঙে নেব। তো মাছটা ভাঙার পর পাঙ্গাস মাছ যেহেতু কাটা কম থাকে, আমরা কাটাটা উঠিয়ে ফেলে দেব। তো যেহেতু বড় বড় কয়েকটা কাটা, আমি কাটাগুলো, এই যে কাটাগুলো আমি উঠে ফেলে দিয়েছি। এবার আমি মাছটা ভালো করে শুকিয়ে নেব। মাছের যে পানিটা থাকবে এক্সট্রা, ওই পানিটা আমি নেড়েচেড়ে ভালো করে শুকিয়ে নেব। মাছের পানিটা শুকিয়ে আসলে এর ভিতরে আমি দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা এখন বাজারে অত ছোট ধনিয়া পাতা পাওয়া যায় না, আমি এটা ওই যে বড় ধনিয়া পাতা, বিলেতি ধনিয়া পাতা বলি আমরা, ওই ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আমি 2টা লেবু পাতা। এই মাছের রান্না এই মাছের রান্নার স্বাদ, আসল স্বাদ বাড়াবে হলো এই লেবু পাতা 2টায়। এই মাছটা যদি এভাবে কেউ রান্না করেন, অবশ্যই লেবু পাতা 2টা দিতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আপনারা চাইলে বেশি মাছ রান্না করলে বেশি দিতে পারেন। আমি যেহেতু কম মাছ রান্না করেছি, তার জন্য আমি 2টা লেবু পাতা অ্যাড করে দিয়েছি। আমার মাছটা একবারে শুকিয়ে গেছে, এবার আমি মাছটাকে তুলে নেব একটা বাটিতে। তো আমার মাছটা আমি তুলে নিচ্ছি। এই যে দেখেন মাছের কালারটা কেমন এসেছে দেখতে। আসলে এটা এত সুস্বাদু হয়েছিল, মনে হয় 1 প্লেট ভাত আমি নিমিষেই শেষ করে ফেলেছি। তো দেখে এখনও আমার সুস্বাদু মনে হচ্ছে, এখনও খেতে মন চাচ্ছে। তো যদি পাঙ্গাস মাছ খেতে মন না চায়, তাহলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এটা কতটা সুস্বাদু হয়। যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।